তাও জানিস না? 8 গুন্ডা। 8 গুন্ডা মানে কি? 1 গুন্ডা কটায় হয় বল? কটায় 1 গুন্ডা হয়? 4টে। তাহলে 8 গুন্ডা হলে কবে করতে হবে? 4 8 32। এটাও বলে দিতে হবে। শেষ। আমার লজ্জা পাচ্ছে। এই দে রিমিকে দে। ওই বই আছে, তুই কই? এই দে এখান থেকে গন্ডা আষ্টেক পাতা হলেও হতে পারে। বল তোরে কোথায় পোতা হবে? পেয়েছিস? বল তোরে কোথায় পোতা হবে? বাবা, মাঝখানে পোতো, নইলে এর ডালপালা। পেয়েছিস? ডালপালা ডিঙিয়ে বাইরে চলে যাবে। পেয়েছিস? ডালপালা ডিঙিয়ে, প্রাচীর ডিঙিয়ে বাইরে চলে যাবে। রাস্তার ছেলেরা উৎপাত করবে। গাছের জন্য কোদাল লাগবে, বাইরের কোদাল এসে ঘরে ঢুকবে। তোর কেবল ওইসব কথা। বাপের কথায় রাগ করে। বুঝিস? পড়, জোরে পড় এবার। কিরে, তোকে দেবো বাড়ি দেবো দুটো চমচম রসগোল্লা দেবো, মুখে পড়ে দেবো একদম। হ্যাঁ, পরিবেশ পড়ো। এ পাখি, আর কত ফাঁকি দিবি? তুই বলিস একবারও স্যার পড়া হয়ে গিয়ে বলেছিস? তাহলে কি হচ্ছে? ফাঁকি দেওয়া হচ্ছে না? লিপিড আমি শুনতেই পাচ্ছি না। রিমি, একটু জোরে বলো। পাড়ার ছেলে কি আর রাখবে? ওগো আম গাছ, ওখানে কেন লাগাচ্ছ? ওগো আম গাছ, ওখানে কেন লাগাচ্ছ? গোপাল এদিকে রাগ করেছে। ওহ, তোমার ছেলে কিছু করবে না, খালি এই আম গাছ হবে, তার ডাল প্রাচীর টপকাবে, রাস্তায় ছেলেরা ঝগড়া বাঁধাবে। এইসব খুব হয়েছে। মা আর ছেলের এরকম বুদ্ধি। হ্যাঁ, এরকম বুদ্ধি। ওখানে গাছ লাগানো হবে না। আমি বলছি হবে। আমার জমিতে আমি গাছ লাগাবো। তোমার জমি আমার, তোমার নামে আছে না? যা পালা বলছি। মায়ে পোয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য। বাবা সব খারাপ করে দিয়েছে। বেশ করুন। ঝগড়ার ফলে গাছ সরল 2 হাত ভেতরের দিকে। জল দেওয়া হলো। জন্তু জানোয়ার ঠেকানোর জন্য কঞ্চি দিয়ে বেড়াবন্দি করা হলো। এইটুকুই তো পড়া। এটা খুব মানে কি বলতো, স্টাইলের পড়া। তুই পড়তে পারলি না? এইটুকুই পড়ে আসবি তোরা সবাই, রিডিং পড়ে আসবি। এনে ধর। এই হারামি, পড়া হয়েছি তোর?
কেন হবে না? প্রত্যেক দিন ইংরেজি হবে না, ইংরেজি হবে না। কি হবে তাহলে ইংরেজি হবে না? নেক্সট বই বার কর, লিখে নিয়ে এই কোশ্চেনের অ্যান্সারগুলো। যা তাড়াতাড়ি করবি, সময় নেই কিন্তু, ঠিক আছে? দেখে দেখে করে নেয়, আমি না দেখেও করতে পারছি। পড়া হয়েছে? পড়া হয়েছে? পড়া হয়েছে? তাড়াতাড়ি পড়ে স্কুলে পড়া দেবো। উইটনেস, হ্যাঁ 22 তারিখ, কালকে 21 গেছে। খাতায় করবি? টাপুর টুকুর আর রিমি, তোদের তিনজনাকে লাস্টে পিটাবো আমি। পড়া শেষে আর কই? আকার হুস্যিকার, দীর্ঘিকার হুস্যুকার, আর কই? দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, কই সেগুলো? যা লিখকে যা। কোনটা? কন্টিনিউস, কন্টিনিউস। লেখ তাড়াতাড়ি, শুধু দাগ নাম্বার দিয়ে উত্তর লিখবি, প্রশ্ন লিখতে হবে না। দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখ। কি আছে তোর? কি আছে? তোকে ইংরেজি বই এনেছি তাই করছে, তুই তো আনিস নি। এনেছিস? যা এনেছিস তাই কর। 7 উঠবি তো না উঠবি নে? উঠবি? তাহলে একটু ভালো করে পড়তে হবে। এইটুকু বুঝতে তো? তোর কোনটুকু ছিল না? এইটুকু। লেখো, তারপরে এগুলো লেখো, এই পর্যন্ত হচ্ছে, তারপরে এখান থেকে লেখো। অদিতি তাড়াতাড়ি পড়বি, হ্যাঁ?
তার মানে আমটা 10 আর कौशिक स्कूल में गया स्कूल में जाओगे জোরে জোরে বল যাতে শুনতে পাই তাহলে ভুল বললে আমি ভুল দিতে পারবো তুই যে মনে মনে বলছিস তাহলে আমি ভর্তি করে বুঝবো যে তুই ঠিক বলছিস না ভুল বলছিস শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি রোদ্দুর যে আসে পড়ে সূর্যের মুখে কোথা ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো জোরে জোরে পড় যে না পড়ে জিজ্ঞাসা করবি এটা নাই পড়া হয় না জনগণের চাষবাস যে টাকা আয় হয় তা বাদশাহের শাসন চলে তাহলে দেখা যেতে পারে কেমন ছিল সাধারণ মানুষের জীবন সুলতানি মুঘল যুগে দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাইরে
চাষের প্রধান কাজ বর্ষে নির্দিষ্ট কিছু জায়গায় তুলনায় বড় শিল্প দেখা যেত। কাঁচা মাল আমদানি কাঁচা মাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য নদীর ধারে শিল্পগুলি তৈরি করা হতো। বাংলা এবং গুজরাটে এই সুবিধা থাকায় যেখানে যেখানে শিল্প অঞ্চল ছিল দেশে শাসন করা হতো। চাষি ফসলের এটা মোটা অংশে ভাগ বসাত। তার ফসলে সাধারণ লোকের শান্তিতে বাস করার ব্যবস্থা করে দিত তার প্রশাসন। সবচেয়ে বেশি চাহিদা ছিল আঙুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলের চাষ হতো। নানা রকম ফুল, চন্দ্রকার, এবং নানা লঙ্কা, আদা এবং অন্যান্য মশলা চাষ হতো। আর ছিল নানা গৃহপাতি পশু পাখি। কৃষি পণ্যকে বিক্রি করে গ্রামে কারিগরি শিল্প চলত। চিনি এবং নানান সুগন্ধি আত্ম তৈরি শিল্প ছিল বিখ্যাত। এই শিল্পগুলি অবশ্য ছিল তাই পুরনো দেখে দেখে মিলিয়ে সব জানে না। মান হলো অসাধারণ। এই হয়েছে তো পরিবেশ আছে তাদের বল শিল্পের মধ্যে পাখি দিয়ে পাথরের কাজ কাগজ শিল্প প্রভৃতি ছিল গুরুত্বপূর্ণ কাজ। এবং পাথরের কাজে মৌমাছি বানানো ওইতান ওইকতান ঐরাবত বৈশাখ ঝিঙে
পেয়ার লেভেল। কাল আমি খুব কম কম দামের জিনিস কাল আমি করে কথা করেছিলাম দিদিমণি বললেন আগুন দেয় তাহলে আমার কি পাথর হাতে হতে জলের গতি সম্পর্কে একটি ছোট্ট বোতলের মাধ্যমে একটু পরীক্ষা করে বলো, কিভাবে সে পরীক্ষাটা করবে। জল যে গতিটা কি করে বেশি হয়, কোথায় বেশি হয়, কোথায় কম হয়, মাঝারি হয়। এইগুলো ঘুরিয়ে দেখে বলতে হবে। 1 লিটার জলের বোতল নাও, বোতলের গায়ে বিভিন্ন উচ্চতায় তিনটি ফুটো করো। ফুটো তিনটি যেন একই সরলরেখায় থাকে, মানে সমান এক, এখানে একটা এখানে একটা এখানে একটা, এক সরলরেখায় থাকে। এবার তাদের জল ভর্তি করো। এবার ছবির মতো বোতলটি উঁচুতে ধরে রাখো। এবার বোতলটা একটু উঁচু করে ধরে রাখো, দেখবে নিচেরটা জল অনেক দূরে গিয়ে পড়ছে, মাঝারিটা মাঝখানে এবং উপরেরটা একদম বোতলের কাছে এসে পড়ছে। এটাই হলো জলের গতির পরীক্ষা। অরুণ বলল, আচ্ছা দিদি ওয়াটার লেভেল মানে জলের যে সমতা, সেটা কি করে বুঝবে। জল যেখানেই থাকুক না কেন, জল লেভেল এক থাকবে, সমান সমান, একদিকে উঁচু একদিকে নিচু হবে না। যেখানে নিচু সেখানে জল বেশি থাকবে, যেখানে উঁচু সেখানে জল কম থাকবে, কিন্তু লেভেলটা একই থাকবে। সেটা বলো, ঠিক আছে না? স্কুলে যেতে না, মায়ের শরীর খারাপ, আমার সাথে মাঠে চা পাঠ বলি। আমি পড়িনি, তো যাচ্ছি না, দিদিকে বল গাজা। বল, মানুষ প্রথমে কি থেকে আগুন আবিষ্কার করেছে? কি পাথর? চকমকি পাথর থেকে। চকমকি পাথর থেকে মানুষ আগুন আবিষ্কার করা শিখেছে। এইটুকু ছিল তো, এটা পড়ে আসবে। তোমারও তো এই একটা যাবে ওকে টানাটানি করছে কেন, পড়ে যাবে। এই করছি পড়ে নে। এরিয়াস আয়ান করে দিচ্ছি। এরিয়াস
বল জীবনজাত সুলতানি আমলে বা মুঘল আমলে কারা দেশ শাসন করতেন? সুলতানি আমল বা মুঘল আমলে কারা দেশ শাসন করতেন? তাহলে উজির সাহেব সুলতান, বাদশাহ, রাজা, উজির এরা দেশ শাসন করতেন। মুঘল যুগ কখন থেকে শুরু হয়? বল মুঘল যুগ কখন থেকে শুরু হয়? বল। চাষবাস শিল্প থেকে যে টাকা আয় হতো তাতে রাজা বাদশাহ শাসন চলে। তাদের দেখা যেত পরে কেমন ছিল সাধারণত মানুষের জীবন সুলতানি এবং মুঘল যুগে সেটা দেখা গেছে। তখন দেশের বেশিরভাগ মানুষ কোথায় বসবাস করত? গ্রাম অঞ্চলে। কি সুবিধার অর্থে সেখানে শিল্প গড়ে উঠেছে? যাতায়াতের সুবিধা সেখানে নদীপথে যাতায়াতে বাংলায় এবং বিহারে শিল্প গড়ে উঠেছে। এই ভাইকে ধরে, ভাইকে ধরতে পারছি না। হ্যাঁ দেখবা।